শুভ সন্ধ্যা বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। ননদের বাড়িতে আজকে রবীন্দ্র জয়ন্তী পালন করবে, তাই জন্য যেতে বলেছে। তাই আমি আর বাবান যাচ্ছি। দেখো বাবানের সাজুগুজু দেখো। এবার যাই ননদের বাড়িতে, ওখানে গিয়ে আবার তোমাদের ক্যামেরা করে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। চললাম তাহলে, চলো তোমাদেরও নিয়ে যাই। ননদের বাড়িতে পৌঁছে গেছি, সব আয়োজন রেডি। এখনো সেরম কেউ লোকজন আসেনি যাদের যাদের বলেছে। একতলার বাইরের ঘরেই করেছে, সুবিধা হয়েছে। তা না হলে ভাবছিলাম ওপর নিচ করতে হবে। এই যে আমার ননদ, এই যে আমার ননদ। তোমাদের বললাম না সন্ধ্যাটা ওখানে আজকে একটুক্ষণ কাটাবো। কিছু বক্তব্য। এই নমস্কার উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 25শে বৈশাখ। আজকের দিনেই বাংলা সাহিত্যের অমর প্রাণ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, যিনি বাংলা ভাষাকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় সমাসীন করে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। সমগ্র বাঙালি জাতির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক বিশেষ নাম, যিনি তার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলা সাহিত্য, ভাষা ও সংস্কৃতিতে এক বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয়েছে। 1861 সালে 7ই মে বাংলা হিসেবে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যে কোনো আনন্দে, উৎসবে, পূজা পার্বণে, চিন্তায়, চেতনায়, নিঃসঙ্গতায়, সমগ্রতায় তিনি মিশে রয়েছেন। তিনি আমাদের প্রাণের কবি, প্রেমের কবি, জীবনের কবি, প্রকৃতির কবি, গানের কবি, সর্বোপরি মানুষের ভালোবাসার কবি। তার জন্মদিনে তারই ফুলে আমরা তার অর্থ সাজাবো। রবীন্দ্র জয়ন্তীর এই সুন্দর সোনালী সন্ধ্যা আপনাদের উজ্জ্বল উপস্থিতি ছাড়া একেবারেই সম্পূর্ণ হতো না। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। শৈশব থেকেই আমরা বড় হয়েছি রবীন্দ্রনাথের গান শুনে, তাই তাকে বড় কাছেও মনে হয়। আজকের অনুষ্ঠান শুরু করব রবি ঠাকুরের গান দিয়ে। হে নূতন দেখা দিক আর পরিবেশনায় আমরা সবাই কালচারাল গ্রুপের মহিলা সদস্য মহিলা পাপিয়া রায়চৌধুরী, ঝুম্পা পাল, শম্পা সরকার, রিঙ্কু পাল, সুধা কুণ্ডু, মমতা পাল ও রূপা মণ্ডল, করতালির মাধ্যমে তাদের স্বাগত জানাই হচ্ছে। এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। এবার আমাদের সামনে কবিতা পাঠ করে শোনাবেন অভিনীতা সরকার। সবাই একটা করতালির মাধ্যমে অভিনীতাকে স্বাগত জানান। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ আমি সবাইকে কবির লেখা একটা কবিতা শোনাব। তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে ভুল ভুল পাঠাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তা
যাবে পাতা পত্তর, ওরে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপর হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। ধন্যবাদ। এদিকে তাকাও, এই রশ্মি কোথায়? ঘরোয়া রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান খুব ভালো কাটালাম সন্ধ্যাটা। আমরা সব মহিলা আমার ননদের বাড়িতে, খুব আনন্দ লাগলো বাচ্চাদের নিয়ে, সত্যি ভীষণ ভালো লাগলো। তোমাদের যদি সবার ভালো লাগে দেখো আমার এই প্রোগ্রামটা। এখানেই শেষ করলাম আজকের দিনটা।